হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার রাবেয়া সুলতানা বলছিলাম, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ব্লক ই, রোড নাম্বার 6, 305 নাম্বার বিল্ডিং। সকাল 9টা থেকে দুপুর 12টা, বিকাল 4টা থেকে রাত্র 10টা। অনেক দিন লাইভে ছিলাম না, একটু চাপ ছিল পেশেন্টদের। সবাই কেমন আছেন? যে যেখান থেকে জয়েন্ট হচ্ছেন খুব দ্রুত লাইভ শেয়ার করে দিবেন। আজকে আলোচনা করব অ্যালার্জির জন্য, যদি যারা নিম পাতা হলুদ খেতে পারবেন না তারা মেডিসিন কি খাবেন। হোমিওপ্যাথি মেডিসিন, আমি হোমিও ডাক্তার, আমি যত ঔষধের কথাই বলি সবগুলো হোমিওপ্যাথি ঔষধ। অ্যালার্জির জন্য যদি শুধু মেডিসিন খেতে চান সেটা খাওয়া যাবে, সমস্যা নাই। অ্যালার্জির জন্য হোমিওপ্যাথি মেডিসিন আছে, অনেক রকম মেডিসিন আছে। তবে যাদের হাঁচি, হ্যাঁ, কাশি, আমার শব্দ, আমার সাউন্ড শোনা যায় কিনা আমাকে জানাবেন। সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। চারো সাউন্ড বক্স এইগুলো কোথায়? আমার সাউন্ড সবগুলো একসঙ্গে আছে? না, ব্যাগে থাকবে কেন? এটা এখানে রেখো না। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন কেউ। দেখো, এটারে বাই করে রাখছে নাই। কথা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। কপিল উদ্দিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুন, দোয়া করি। থাক, নাই, এখানে নাই, পুজোনার। এমডি অলিউদ্দিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওটা আমাদের নাই মনে হয়। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি নিয়ে। ধরেন যদি অ্যালার্জির ক্ষেত্রে যদি এরকম হয়, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, হ্যাঁ, চোখে পানি আসা, তাহলে এলিয়াম সিপাটা খেতে পারেন। ALLIUM, এলিয়াম CEPA, এলিয়াম সিপা। এই ওষুধটা খেতে পারেন। যদি বয়স হয়, ধরেন বয়স যদি 30-এর উপরে হয়, পাওয়ার 200, 5 ফোঁটা করে দিনে 2বার পানির সাথে মিশিয়ে খাবেন, খাবারের আধা ঘন্টা আগে। যদি বয়স 30-এর নিচে হয় তাহলে পাওয়ার নেবেন 30, কিন্তু 5 ফোঁটা করে খেতে হবে। 1 মাস খেলে ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়ে যাওয়া যায় আল্লাহ চাইলে। আর জি অলিউল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলেরকে সুস্থ রাখুন, দোয়া করি আমি, ফিয়ামানিল্লাহ। আর যদি এরকম হয়, অ্যালার্জির ক্ষেত্রে যদি এরকম হয়, বারবার হাঁচি, নাক ও গলা চুলকানি হয়, তাহলে কি খাবেন? তাহলে খাবেন হলো সাবা দিল্লা, SABADILLA,
LLA, ঠিক আছে, সাবা দিল্লা, এইটা খাবেন যদি বারবার হাঁচি, হ্যাঁ, তারপর নাক ও গলা চুলকায়, তাহলে এই ওষুধটা খাবেন অ্যালার্জির ক্ষেত্রে। যদি অ্যালার্জির ক্ষেত্রে এরকম হয় নাক বন্ধ, পানি পড়া, হ্যাঁ, অস্থিরতা ও দুর্বলতা, তাহলে কি খাবেন? হিস্টামিনিয়াম। আবার বলছি HISTAMINIUM, হিস্টামিনিয়াম, এই ওষুধটা খেতে পারেন। হ্যাঁ, যদি অ্যালার্জির ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জিজনিত চুলকানি বা ভাইরাস বা হাইপসেন আছে না, হাইপসেন হয়, এর জন্য মানে অ্যালার্জিজনিত চুলকানি বা হাইপসেন, ঠিক আছে, হাইপসের এইটা যদি হয় তাহলে হাইপস মানে ঠোসার মতন হয়ে ঘা হয়ে যায়, অনেক দিন ঘাটা থাকে, এটার বলে হাইপস, ঠিক আছে। অ্যালার্জিজনিত চুলকানি হাইপস যদি হয় এই হিস্টামিন এই খেতে পারেন। অ্যাপিসমেলটা খুব ভালো কাজ করে। আবারও বলছি হাইপস, হ্যাঁ, হাইপসের জন্য, অ্যালার্জিজনিত চুলকানির জন্য কি খাবেন? অ্যালার্জির জন্য ধরেন যে এই অ্যালার্জির চুলকানি আবার হাইপস হয়, এটার জন্য হিস্টামিনিয়াম। আর এই হিস্টামিনিয়ামটা কিন্তু যাদের কি হয় অ্যাজমা, শ্বাসকষ্ট হয়, তারাও এই হিস্টামিনিয়ামটা খেতে পারেন। খুব ভালো, খুব ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ওষুধটা খুবই ভালো। আর এগুলো সবই পাওয়ার 230, 6 এরকম আছে। 6 বাচ্চাদের জন্য 10 বছর পর্যন্ত, 10-এর উপরে থেকে 30 পর্যন্ত হলো 30 পাওয়ার, আর 30-এর থেকে 40 থেকে 50, 60 এরা খাবেন হলো পাওয়ার 200। চুলকানিযুক্ত ফোলা, চুলকানিযুক্ত ফোলা হাইপস মানে চুলকায় ফুলে যায়, হাইপস হয়, হ্যাঁ, হাইপসগুলো যদি হয় তাহলে কি খাবেন হলো অ্যাপিসমেল, APISMELLIFICA, অ্যাপিস মেলিফিলিয়াম, মানে হলো যে অ্যাপিসমেল বললেও হবে। আচ্ছা, এখন যারা চাকা চাকা, আবারও বলছি চাকা চাকা, হ্যাঁ, তারপরে ফুসকুড়ি ও চুলকানি, চাকা চাকা, ফুসকুড়ি, চুলকানি অ্যালার্জির মধ্যে, হ্যাঁ, অ্যালার্জির ক্ষেত্রে যদি এইরকম হয় চাকা চাকা, ফুসকুড়ি এবং সেই সাথে চুলকানি আছে, তাহলে সেখানে আপনি কি ব্যবহার করবেন? সেখানে আপনি ব্যবহার করবেন আর্টিকা ইউরেন্স। আবারও বলছি সেখানে আর্টিকা ইউরেন্স। যদি চাকা চাকা হয়, অ্যালার্জির ক্ষেত্রে চুলকানি হয়, আর্টিকা ইউরেন্স, URTICA, আর্টিকা URENS, আর্টিকা ইউরেন্স। হ্যাঁ, হোমিওপ্যাথি ঔষধের নামগুলো খুবই একটু কঠিন হয়, আমি নাম সহ এবং স্পেলিং সহ মানে বানান সহ বলে দিচ্ছি, যারা সাধারণ মানুষ, যারা দূর গ্রাম একদম অজপাড়া গায়, তারপর ধরেন যারা লেখাপড়াও কম জানেন, হ্যাঁ, তারা যেন বুঝে কিনে খেতে পারেন। তাই এই লাইফটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম লোকেরই অ্যালার্জি আছে, আর অ্যালার্জি সবারই থাকে, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না, কাউকে অ্যাটাক করে, কাউকে করে না। কেউ আছেন কোল্ড অ্যালার্জি, কারো আছে ধরেন ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি মানে ঠান্ডা অ্যালার্জি, কারো আছে হলো যে ধরেন ধুলাবালুতে অ্যালার্জি, কারো ফুডে অ্যালার্জি, ফুড মানে খাবারে অ্যালার্জি, হ্যাঁ, অনেক আছে নারিকেলেও অ্যালার্জি হয়, কারো আছে বাদামে অ্যালার্জি হয়, কারো আছে পুঁই শাকে হয়, ঢেঁড়সে হয়, হ্যাঁ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, অনেকে আছে নর্মাল মুরগির ডিম খেলেও কিন্তু অ্যালার্জি হয়। তাই এই লাইফ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই লাইফটা সবাই শেয়ার করে দিবেন, যাতে যারা গরিব এবং টাকার অভাবে ডাক্তার দেখাতে পারেন না বা কোনো লোকজন নাই, আছে না অনেক বয়স্ক লোক কিন্তু অনেক শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট রুগীদের কিন্তু মেইন সমস্যা অ্যালার্জি, ঠিক আছে, নাক বন্ধ, এদের মেইন সমস্যা অ্যালার্জি, ঠিক আছে, নাক বন্ধ থাকে, হাঁচি আসে, চোখ দিয়ে পানি পড়ে, চুলকায়, গলা চুলকায় কোনো কিছু খাবার খেলে। তো এই সমস্যাগুলো কিন্তু মেইন হলো অ্যালার্জি জনিত সমস্যা। অ্যালার্জির ক্ষেত্রে যেই ওষুধগুলো বলেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি এরকম মনে হয় কোনো পেজ বা কোথাও নেই এত ভেঙে ভেঙে বলা, এত সুন্দর করে বলা। তারপরও আপনারা লাইভটা কেন শেয়ার করেন না এটা আমি বুঝতে পারি না। এটা তো এক ধরনের সাদাকা, তাই না? সাদাকা করতে তো টাকা পয়সা লাগে, কিন্তু এই সাদাকার তো কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনার মনের একটা ইচ্ছা, এই মনের ইচ্ছাটা প্রকাশ করা। আপনি যদি চান যে হ্যাঁ আমি আরেকজনের একটা ভালো কাজ করতেছি, সেই ভালো কাজের জন্য আমি মৃত্যুর পরও এই সাদাকাটা সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। তো সেই জন্য বলছি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।
হ্যাঁ, আমি তো আমার মতো বলে দিচ্ছি, আপনাদের কাজ শুধু শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া। এখানে এই সাদাকায় কোনো টাকা পয়সা লাগে না, মনের একটা সুন্দর মন, সুন্দর একটা মনের ইচ্ছা থাকে। এই ইচ্ছাটা এমনই একটা ইচ্ছা যে আমি আমার জন্য না, আমি সকলের জন্যই পৃথিবীতে বেঁচে আছি। আমার দ্বারা যেন কারো ক্ষতি কোনোদিন না হয়, আমার দ্বারা যেন একজন মানুষের একটু হলেও একটু উপকার আসে। জীবনে এমনভাবেই বাঁচা উচিত আমাদের আসলে, যে আমরা জীবনে বেঁচে থাকতেও আমাদেরকে ভালোভাবে মানুষ মনে রাখবে, আমরা মরে গেলেও যে ভালোভাবে মানুষ আমাদের জন্য মনে রাখেন ভালোভাবে। তো এই পৃথিবীতে এখন এমন একটা পর্যায়ে আমরা আছি যেখানে বলা হয়েছে তোমরা সুসম্পদ গড়ো না, তোমরা সুসন্তান গড়ো। কিন্তু সুসন্তান গড়াটা এখন এতই টাফ, যেমন আমরা হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে ঘুরতেছি, ইমান রক্ষা করা এতটাই কঠিন। তো এখন সন্তান দিয়ে যে আমরা কতটা যে দিনদার বা দিনী সন্তান, দিনী বাবা মা, এগুলো আসলে অন্তরের যে দিন, আল্লাহর ভয়, হ্যাঁ, ইমানের যে একটা ইমান রক্ষা করার জন্য যে একটা ভয় পুঁজি, সেটা কিছু কিছু জিনিস দিয়ে আমরা করতে পারি। যেমন এই লাইফ, এই যে অ্যালার্জির ওষুধগুলো বললাম, এরপরে আর কোনো অ্যালার্জির ওষুধ নাই। হ্যাঁ, এবার বলি যাদের অ্যালার্জির ক্ষেত্রে দীর্ঘদিনের অ্যালার্জি, যাদের অ্যালার্জির ক্ষেত্রে দীর্ঘদিন বলতে যুগের পর যুগ কিরকম, ধরেন একটা মানুষ যদি 80 বছর বাসে, তাহলে আপনি 12 বছর করে কাউন্ট করেন, হিসাব করেন, তাহলে ধরেন তার কত যুগ হয়। এরকম অনেক মানুষ আছেন যাদের অ্যালার্জি ভালোই হচ্ছে না, একদম পুরনো অ্যালার্জি, ওল্ড, মানে পুরো দীর্ঘদিনের অ্যালার্জি। হ্যাঁ, দেখা যায় হাঁচি, সর্দি, নাক দিয়ে পানি পড়ে, চুলকানি। এরা খাবেন নেট্রামিওর বায়োকেমিক ট্যাবলেট, নেট্রামিওর, NATRUM, নেট্রাম MUR, নেট্রামিওর বায়োকেমিক ট্যাবলেট। এই ট্যাবলেট 6টা করে ট্যাবলেট জিহ্বার উপরে দিয়ে চুষে খেয়ে 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। দেখবেন যে আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে বলে খাবেন। কোনো ডক্টর, কোনো ঔষধ, কোনো কিছুই আপনাকে ভালো করতে পারবে না। হ্যাঁ, ভালো আমাকে একজনই করবেন, যিনি আমাদের মালিক, ওই যে মালিক, সৃষ্টিকর্তা, তিনি আমাদের পারবেন আমাদের অসুস্থতা থেকে মুক্তি দিতে। সেজন্য আমাদের আল্লাহর উপরে ভরসা এবং বিশ্বাস এবং নিয়ত গুণে বরকত। আল্লাহ বলছে তোমরা বান্দারা যা নিয়ত করবে আমি সেই নিয়ত পূরণ করব। হ্যাঁ, সেটা তোমরা জানো, তোমাদের জ্ঞান দিছি, তোমরা ভালো মন্দ বুঝে নিয়ত করবা। আপনি যদি ভালো নিয়ত করে আল্লাহর উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে, বিসমিল্লাহ বলে ঔষধ খান, আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। কোনো ডক্টর দিবেন না, কোনো ঔষধে দিবেন না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে বিশ্বাস করে ভালো নিয়তে খাবেন, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে তার মধ্যে কিছু কথা আছে, আমাকে এমন ডক্টরের কাছে যেতে হবে যিনি, যার সাথে প্রাণ খুলে কথা বলতে পারবেন, রোগের ব্যাপারে আলোচনা করতে পারবেন। হ্যাঁ, যার সাথে কিছু মানুষ আছে আমাদের পৃথিবীতে, এমনিও যদি আপনি আপনার মনের কথা শেয়ার করেন, সে যদি ওরকম গচ্ছিত রাখে, যেমন গহীন সমুদ্রে আমি কিছু জিনিস ফেলে দিলাম, সেটা কিন্তু না পাওয়ার উপযোগী, পাওয়া যায় না, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। সেটার জন্য অনেক বড় বড় ধরেন বড় বড় ইউরোপ, US কান্ট্রিতে হয়তো সেই রকমের সরঞ্জাম দিয়ে তারা খুঁজে পায়, কখনো পায় না। সেই রকম সমুদ্র, গহীন সমুদ্রওয়ালা কিছু মানুষ আমাদের লাইফে থাকে, যাদের সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ থাকে, আমার বাবা মা বা আমার বোন বা আমার কাজিন বা আমার লাইফ পার্টনার, যেমন আমার হাজবেন্ড, আমার সন্তান। এরকম লাইফে সবারই একজন ভালো একদম কাছের মানুষ থাকে, যার কাছে বললে, যিনি আমার এই কথা ওই গহীন সমুদ্রের মতো একদম লকারে যেমন লক করে রাখে, ওরকম লক করে রাখবে, দেখবেন তার কাছে বলা যায়। ঠিক আছে? তো আমরা ধরেন এখন এমন একটা দিন আসছে যেখানে ইমান রক্ষা করা খুবই কঠিন, সন্তান মানুষ করা খুবই টাফ। সন্তানকে মানুষ করা, আমার মনে হয় ইমান রক্ষা করার আর সন্তান মানুষ করা একদম এক হয়ে গেছে এখন। কারণ সন্তান মানুষ করতে হলে ধরেন এখন অনেক 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 এই করতে হয় আমাদের লাইফে। তো আমি মনে করি আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই কথাগুলো বলার একটাই মানি, এই যে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম অ্যালার্জির ক্ষেত্রে, হ্যাঁ, হাঁচি,
তারপর ধর যে কাশি, গলা চুলকানি, তারপর হলো নাক বন্ধ, পানি পড়া, চুলকানি, অস্থিরতা, তারপর হলো যে ধরেন যে হাইপস। হ্যাঁ, হাইপস কি অনেকেই জানেন না। হাইপস হলো যে ধরেন এক ধরনের ভাইরাস জনিত, অ্যালার্জি জনিত চুলকানি। হাইপস হলো ঠোসা ঠোসা হয়ে স্কিনে এরম ফেটে যায়, ফেটে গিয়ে সেখানে ঘা হয়, ঘাটা অনেক দিন লাগে শুকাতে, সেটাকে আমরা হাইপস বলি। যে কোনো কেমিক্যালের যদি কোনো মেডিসিন হয়, মেডিসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে বলে, বাংলায় কি বলে এটাকে, ধরেন ঔষধের রিয়েকশন। একটা ঔষধ খেলাম, সেটা আমার শরীরে আসলে যায় না, সেটা আমি খেয়ে ফেলছি, বা কোনো ডক্টর আমাকে সাজেস্ট করছে ভুলবশত, বা আমি ভুলবশত খেয়ে ফেলেছি। এইরকম যদি কোনো কেমিক্যালের কারণে হাইপস হয়, বা কারো যদি ধরেন একাধিক মেলামেশা করে এমন নারী, এমন পুরুষের সাথে মিশ্রণে যদি এইটা আসে হাইপস, সেক্ষেত্রেও হতে পারে। কোনো ধরেন যে জীব জন্তুর ভাইরাস থেকেও এই হাইপস হতে পারে, এটাও এক ধরনের অ্যালার্জি। ঠিক আছে, সেটার জন্য হিস্টামিনিয়ামটা খুব ভালো কাজ করে। তা এই যে ঔষধের নামগুলো আমি এতক্ষণ বললাম, দেখেন আমি 1 2 3 4 5 6 7 আমি 7টা ঔষধ, 7টা মেডিসিনের নাম বলছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সবাই শেয়ার করে দিলে সাদাকা, সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। যেমন একটা মসজিদ নির্মাণ করলে সাদগায়ে জারিয়া হয়ে থাকে। আপনি কিছু নামাজ, কিছু ভালো কাজ, কাউকে হেল্প করা, কাউকে এটা মানুষকে হেল্প করা। আল্লাহ বলছেন আপনি কাউকে হেল্প করেন, হ্যাঁ, দুনিয়ার তুমি মানুষকে হেল্প করো, আমি তোমার জন্য আমার রহমতের ফেরেশতা তোমাকে হেল্প করবে। তো এটা একটা হেল্প। আমি জানি না যারাই আছেন তারা বুঝতে পারছেন কিনা, না বুঝলে হাত তুলুন, হ্যাঁ, আমাকে জানান। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি বলে দেব। আশা করি বুঝতে পারছেন। আমার প্রত্যেকটা লাইভ হলো একটা ক্লাস করার মতন, হ্যাঁ, যেই ক্লাসে কাগজ কলম নিয়ে বসলে আপনি অনেক কিছু জানতে পারবেন মেডিসিনের ব্যাপারে। আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেইটুকু জ্ঞান আমি চাই সবাইকে দিতে। যে ভালো যেই জ্ঞানটুকু আছে, আমি যতটুকু ভালো যা শিখেছি, যা জেনেছি, যেটার মাধ্যমে 30 বছর মানুষকে উপকার করে আসছি, সেইটুকু আমি সবাইকে জানাতে চাই। এটাই আমার মেইন কাজ। এখানে অনেকে বলে ফোন করে, আপনি তো ভিডিও দিয়েছেন, কি বলে বিজ্ঞাপন দিয়েছেন। আসলে এটা বিজ্ঞাপন না, এটা একটা পরামর্শ, এটা একটা পরামর্শ পেজ। হ্যাঁ, এই আমার ফেসবুক পেজটা হলো পরামর্শ পেজ, ইউটিউব চ্যানেলটা পরামর্শ চ্যানেল, তারপর টিকটকটাও আমার পরামর্শ একটা টিকটক। তো সেখানে এটা লাইভটা শেয়ার করলে সবাই পাবে, সবাই উপকৃত হবে আশা করি। অনেক গ্রামে অনেক আছে যারা টাকা দিয়ে ঔষধ কিনতে পারে না, বা একজন ডক্টর দেখাতে পারেন না। এই নামগুলো জানলে, আমি যেভাবে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আবারও বলছি, যাদের অ্যালার্জি খেতে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখে পানি আসা, এলিয়াম সিপা, তারপর যাদের বারবার হাঁচি, নাক গলা চুলকায়, তাদের জন্য হলো যে কি বলছি সাবাদিল্লা। যাদের ধর নাক বন্ধ, পানি পড়া, অস্থিরতা, দুর্বলতা, তারা হলো যে আর্সেনিক অ্যালবাম, এটা খাবেন। আর্সেনিক অ্যালব আমরা মানে শর্টে বলি। যাদের ধরেন যে অ্যালার্জি জনিত চুলকানি বা হাইপস যেটা বললাম, এটার জন্য আছে হিস্টামিনিয়াম। এটা কিন্তু অ্যালার্জি এবং শ্বাসকষ্ট এগুলোর জন্য খুব ভালো কাজ করেন। তারপরে যারা চুলকানি, ফোলা, হাইপস সাথে জড়িত আছে, তারা খাবে এপিসমেল। হ্যাঁ, যাদের ধরেন যে চাকা চাকা চুলকানি, ফুসকুড়ি, হ্যাঁ, ফুসকুড়ি ও চুলকানি আছে, এবং চাকা চাকা আর্টিকা ইউরেন্স খুব ভালো মেডিসিন। হ্যাঁ, যাদের ধরেন যে দীর্ঘদিনের অ্যালার্জি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, তারা কি খাবেন ন্যাট্রামিওর বায়োকেমিক ট্যাবলেট। 6টা করে ট্যাবলেট দিনে 2বার 3বারও খাওয়া যায়। খেয়ে অবশ্যই গরম পানি খেতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আরেকটা কথা বলি, সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে এইরকম একটু আদা, এইরকম 1 ইঞ্চি পরিমাণে হলুদ, একটা কাঁচা নিম পাতা, সেই সাথে একটা গোলমরিচ চিবিয়ে খেয়ে নেবেন। খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম পানি, যেটাকে আমরা বলি কুসুম গরম পানি, সেটা খেয়ে নেবেন একটু 1 চিমটি লবণ দিয়ে। আপনার অ্যালার্জি এই জীবনেও ব্যাক করবে না, জীবনেও আসবে না, বিশ্বাস করেন। এটা খেয়ে দেখেন। আবারও বলছি, 1 কর পরিমাণ আদা, 1 কর পরিমাণ হলো যে কাঁচা হলুদ, একটা কাঁচা নিম পাতা, অনলি একটা, সেই সাথে 1টা বা 2টো বা 3টে গোলমরিচ খেয়ে চিবিয়ে খেয়ে নেবেন খালি পেটে। এটা দিয়ে দিনটা শুরু করবেন। তারপরে আপনি কি খাবেন,
1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চিমটি লবণ দিয়ে খেয়ে নেবেন। জীবনেও অ্যালার্জি আসবে না, আসবেই না ইনশাআল্লাহ। আর যদি যারা এগুলো নাই করতে পারেন তাহলে আপনি শুধু কাঁচা হলুদ, একটু আদা, একটা গোলমরিচ বাস পানি দিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম পানি খান। কারণ নিম পাতাটা সবার জন্য হয় না, আবার অনেকে যদি ফ্রিজে রেখে দেয় নিম পাতা বেশি করে আনে, তবে আমি একটাই বলবো, একটার বেশি নিম পাতা খাওয়া যাবে না। 1 মাস আপনি একদিন পর পর খাবেন, 3 মাস। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি আমাদের যা যা ঔষধের নাম বলেছি, যা যা আপনার প্রাকৃতিক ভেষজের কথা বলেছি, ঔষধের কথা বলেছি, সেগুলো আপনি আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। সবাইকে সুস্থতা দান করুন, আমিন। এই রোগে যারা আছেন অ্যালার্জি খেতে, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন আমিন সুম্মা আমিন। ম্যাডাম বাবু মোল্লা, ম্যাডাম আপনার এখান থেকে ঔষধ আনা যায় কি যায় না কুরিয়ার সার্ভিসে? জি, আমাদের স্টেট ফার্স্টে রাশেদ সর্দার নামে একটা অ্যাকাউন্ট আছে, দেখবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। আমরা এই স্টেট ফার্স্টে ঔষধ পাঠালে 2 দিনের মধ্যে ঔষধ চলে যায়। ফিস্টুলা কি হোমিও নিরাময় হয়? ইনশাল্লাহ ফিস্টুলার জন্য খুব ভালো ভালো মেডিসিন আছে। আপনি ওই যে আমি বললাম, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে খাবেন, আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? জি, আপনি ভুল নাম্বারে ফোন দিছেন, ভুল নাম্বারে কল দিয়েছেন। একটু লাইনটা কেটে দেন, আমি কাজে আছি, কেটে দেন প্লিজ। এটা ভুল নাম্বারে ডায়াল করেছেন। আচ্ছা, মলদারে আপনি জানতে চেয়েছেন যে ফিস্টুলা, ফিস্টুলা বিস্মা প্রসাদ দাস লিটন, লিটন আপনি জানতে চেয়েছেন ফিস্টুলা কি হোমিও নিরাময় হয়? জি, ফিস্টুলা হোমিওতে আল্লাহ পাক নিরাময় করে দেন। ফিস্টুলা আপনি বোঝাতে চেয়েছেন যদি এরকম হয়, ধরেন পুজ আছে ফিস্টুলায়, আবারও বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কাগজ কলম নিয়ে লিখে নেন। ফিস্টুলায় যদি পুজ হয়, ফোড়া বারবার সংক্রমণের যদি হয়, এরকম যদি প্রবণতা থাকে যে আপনার পুজ হয়েছে, বারবার ফোড়া আসতেছে পায়খানা রাস্তায়, মলদারে, হ্যাঁ, তাহলে সাইলেসিয়া, বারবার বলছি, পুজ এবং ফোলা ভাব যদি বারবার আসার প্রবণতা থাকে ফিস্টুলার ক্ষেত্রে মলদারে, তাহলে সাইলেসিয়া বায়োকেমিক ট্যাবলেট আছে, সাইলেসিয়া এবং শক্তি 206, 30 এরকম আছে, 1 ml আছে, আরও আছে পাওয়ার। এগুলো খেলে এই ফিস্টুলা ভালো হয়। যদি এরকম হয় স্পর্শ করা যায় না, ব্যথা, অনেক প্রচণ্ড ব্যথা এবং সেই সাথে পুজের প্রবণতা আছে, পুজ আছে এবং প্রচণ্ড ব্যথা আছে মলদারে, গোটা, সেখানে হিপার সালফ খুব ভালো মেডিসিন। যদি ধরেন যে পুজও আছে এবং ফোড়া আছে, সেই ক্ষেত্রে মাইরিস্টিকা, হ্যাঁ, ওই ফোড়া ফেটে পুজ বের হয়ে যাবে, ঘা শুকানোর জন্য সাথে সাইলেসিয়াটা খেলে ঘাটা শুকিয়ে যাবে। যদি অনেক পুরনো পুজ যেতেই আছে বারবার, এরকম যদি হয়, তাহলে ক্যালকেরিয়া সালফ আছে, এই ওষুধটা খাওয়া যায়। মল ত্যাগের সময় তীব্র ব্যথা এবং ক্ষত যদি থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড খুব ভালো কাজ করে। যদি দেখেন মলদারে জ্বালাপোড়া, ব্যথার ক্ষেত্রে ব্যথা আছে, জ্বালাপোড়া আছে মলদারে, তাহলে রাটানহিয়া, আবার বলছি রাটানহিয়া, এই যে কতগুলি মেডিসিন, এগুলো প্রত্যেকটাই অর্শ, পাইস, অ্যানালফিশাল, ফিস্টুলা, তবে এক একটা ঔষধ আমি এক এক রকম রোগের জন্য, হ্যাঁ, কার কোন সমস্যা বলে দিলাম, এইভাবে বাছাই করে ভিডিওটা দেখে খেয়ে নেবেন, আশা করি বুঝতে পারছেন। আর সেই সাথে হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ জোয়ান,
হ্যাঁ, এটা খাবেন। এটা খেলেই কিন্তু এটার সাথে সাথে একদম পরিপূর্ণ সুস্থ। আশা করি বুঝতে পারছেন। কোষ্ঠকাঠিন্য চলে যাবে, তারপর গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে, ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে থাকবে। এই যেটা যেটা বললাম, মৌরি, মেথি, জোয়ান হাফ চা চামচ করে রাতে ভিজিয়ে রাখতে হবে একটা গ্লাসে। সকালে উঠে জাস্ট নাড়া দিয়ে পানি খাবেন, ছাকনাগুলো ফেলে দেবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসরাত জাহান ম্যাম, মেস্তার জন্য সানস্ক্রিন পাওয়া যাবে? জি, মেস্তার জন্য সানস্ক্রিন পাওয়া যাবে, তবে আমার থেকে নিতে হবে এমন কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশে কিছু কিছু ব্র্যান্ড আছে খুবই ভালো, সেগুলো কিন্তু খারাপ না। যেমন স্কয়ারের সানমাক্স, এই যে সানস্ক্রিনটা আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন, খুব হেল্পফুল, খুব ভালো। আর সেই সাথে বারবারিশ অ্যাকুয়াটা খাবেন, লাগাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। বাকিটা জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা ফোনে কন্ট্যাক্ট করেন। আমার ফেসবুক পেজ বাংলায় লিখবেন রাবেয়া হোমিও কেয়ার, লিখলে ফেসবুক পেজ চলে আসবে আপনার সামনে। সেখানে আমার নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। ম্যাম, আপনি যে ঔষধের কথা বলেছিলেন মেস্তার জন্য, সেটা কি আপনার এখান থেকে পাওয়া যাবে ইসরাত জাহান? জি, পাওয়া যাবে। আপনি যেখানেই থাকেন বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। আইবিএস কি ভালো হয়? আইবিএস এর যদি থাকে, রিপোর্ট থাকে, আল্লাহ ভালো করে দেয়। এমন কোনো রোগ নাই যেটার ঔষধ নাই, যেটা ভালো হয় না। আল্লাহ তাআলা, আমরা 18,000 মাখলুকাতের মধ্যে ধরেন যা কিছুই আছে সব কিছুই আমাদের উপকারের জন্য আল্লাহ দিয়েছেন। আবার আমাদের কিছু আছে ধরেন আমরা নিজেরাও জানি। তো এখানে অনেক প্রাকৃতিক ভেষজ আছে, অনেক প্রাকৃতিক জিনিস যেগুলো আল্লাহ আমাদের জন্য দিয়েছে, হয়তো আমরা কেউ জানি কেউ জানি না। পড়ালেখা করলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, তো আপনি আইবিএস এগুলো কোনো রোগ না, এগুলো ভালো হয়ে যায়, নিজে নিয়ন্ত্রণে রাখতে হয় সব কিছু, আর ভালো হয়ে যায়, আল্লাহ আশা করি। ওয়ালাইকুম আসসালাম। আপনি বা কে? জি, বলেন। প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না? তার মানে কি প্রস্রাব ফোটা ফোটা হয়? লাইনে থাকেন একটু। প্রস্রাব কি ঘন ঘন হয়? বয়স কত? বয়স কত? হ্যালো, বলছি বয়স কত? এই সমস্যা কতদিন? তাই 10-12 বছর কোনো টেস্ট করার নাই, কোনো ডাক্তার দেখার নাই? ডাক্তার কি বলে? পোস্টেড বড় হয়ে গেছে, ইনফেকশন আছে, প্রস্রাবের নালীতে পাথর, ইনফেকশন। জ্বালাপোড়া এখন আছে? ও, রিপোর্টটা একটু জমা দেন আমাকে। জি, হোয়াটসঅ্যাপে রিপোর্টটা জমা দিতে পারেন।
তাহলে আপনি করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হন। সিক্স জিরো আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আচ্ছা ইসরাত জাহান এমডি মনিরুল ইসলাম। জি ম্যাডাম, শোনা যায় 1.5 বছর বয়সী মেয়ের গায়ে রক্ত থাকে না, 1 মাস পর পর রক্ত দিতে হয়, রক্তের গ্রুপ ও নেগেটিভ, অ্যালার্জির সাথে রক্তশূন্যতা, সব সময় ঠান্ডা জ্বর লেগেই থাকে। ওর রিপোর্টটা তো আমার কাছে দরকার। রিপোর্টটা যদি আমাকে একটু দিতেন তাহলে ভালো হতো। রিপোর্ট দেখে আমি, এটা তো ওর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ। আচ্ছা, বয়স হলো খুবই ছোট বাচ্চা। কি ওগুলো? হ্যাঁ, ছোট পাইছো, তুমি যাও। আচ্ছা, মনিরুল ইসলাম আপনি কি আছেন? আমাকে একটু নক দেন। মনিরুল ইসলাম আমাকে একটু নক করুন, আপনি আছেন কিনা লাইনে। আপনার এই ইম্পর্টেন্ট কথাগুলো আমি আচ্ছা, প্রস্রাবের প্রোস্টেট বড় হয়ে যাওয়া, আচ্ছা, একজন লিখেছেন ওনার পোস্টেট বড় হয়ে যায়, পোস্টেট বড় হয়ে গেছে, সেই সাথে ওনার তীব্র জ্বালাপোড়া আছে এবং প্রস্রাব 2 নালে হয়। আচ্ছা, আপনি ক্যান্থারিসটা খাবেন, CANTHARIS, ক্যান্থারিস। এটা 5 ফোঁটা করে দিনে 2 বার পানির সাথে মিশিয়ে খাবেন, খাবারের আধা ঘন্টা আগে, 1 মাস খেয়ে আমাকে জানাবেন। ক্যান্থারিস খাবেন। আচ্ছা, মনিরুল ইসলাম আপনি যদি আমাকে একটু নক করেন তাহলে আমার ভালো হয়, যেহেতু জ্বরও থাকে, ঠান্ডা। আচ্ছা, রক্ত শূন্যতা এবং দুর্বলতা ফ্যাকাশে ভাবের যদি হয়, দেখা যায় জ্বর চেহারা ফ্যাকাশে লাগে এবং রক্ত শূন্যতা এবং দুর্বলতা, আমাদের হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট ফেরামফস, ফেরামফস এই মেডিসিনটা খুবই ভালো, FERRUM, ফেরাম, ফেরামফস না, ফেরামম্যাট, ঠিক আছে, MET, ফেরামম্যাট রক্ত শূন্যতার জন্য খুবই ভালো, METALLI, আবারও বলছি CUM, ঠিক আছে, ফেরাম মেটালিকাম, ফেরাম মেটালিকাম, হ্যাঁ, FERRUM, ওইটা হলো ট্যাবলেট। ওকে যদি 4টা করে ট্যাবলেট খাওয়ানো হয় দিনে 2 বার, 6x পাওয়ার, তাহলে আশা করা যায় আল্লাপাক অনেকটা ভালো করে দিবেন। আর রক্ত শরীরে তরল বা ক্ষয়ের
দুর্বলতা যে ক্ষয়ের হয় বা দুর্বলতা হয়, তাহলে সেক্ষেত্রে CHINA সিনা, হ্যাঁ সিনা, OFFI, তারপরে CINALIS, হ্যাঁ এই ওষুধটাও খাওয়াতে পারেন। এই দুইটা ওষুধ খাওয়ালে দেখা যায় যে বাচ্চাদের অনেকটা হয়। আর যদি সেই সাথে ধরেন যে অ্যালার্জি যদি বেশি হয়, তাহলে এলিয়াম সিপাটা নিতে পারেন। তো ওর যদি আপনি আমাকে, তো দুইটা ওষুধের কথা মেইন আমি বলে দিচ্ছি, যেটা হলো যে ধরেন একটা হলো ফেরামফস আছে, একটা হলো ফেরাম মেটালিকিয়াম, ঠিক আছে, মেটালিকাম, হ্যাঁ এই ওষুধ দুইটা ট্যাবলেট, বায়োকেমিক ট্যাবলেট। তো এখান থেকে আমি কোনটা সাজেস্ট করব, আপনি আমাকে রিপোর্ট সহ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি তখন ওইখানে ওষুধ বলে দেবো। মনিরুল ইসলাম, আশা করি বুঝতে পারছেন। আর পরিপূর্ণ ট্রিটমেন্ট যদি আপনি চান, তাহলে এভাবে না, আপনাকে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ, বাচ্চাটা আমাকে ভিডিও কল একটু দেখান, তাহলে আমি অনেকটা বুঝতে পারবো ওর কি ওষুধ দরকার। IBS এর ঔষধ আছে, IBS এর আকাশ, আপনি আপনি শুধু লেখছেন IBS এর কি ঔষধ হয়, হ্যাঁ হয়। এখন আপনি বয়স না লিখলে তো আমি কিছুই বলতে পারবো না। আপনি যদি হয় তাহলে আমাকে ফোন দিতে পারেন। আচ্ছা আমি রাখছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা আপু, বাচ্চার পড়াশোনা মনোযোগ বাড়ানোর জন্য ঔষধ আছে? বাচ্চার পড়াশোনা বাড়ানোর জন্য অ্যানাকার্ডিয়াম, এইটা খাওয়াতে পারেন। অ্যানাকার্ডিয়াম পাওয়ার 200। ওর বয়স কত আমি তো জানি না, বাচ্চার বয়স হলে ভালো হতো। বয়স যদি 10 বছর হয়, পাওয়ার 6, ঠিক আছে। 5 ফোঁটা করে দিনে 2 বার পানির সাথে মিশিয়ে খাবারের আগে খাওয়াবেন অ্যানাকার্ডিয়াম। আর যদি বাচ্চার বয়স হয় ধরেন 10 থেকে 20 বছরের মধ্যে, তাহলে ও খাবে হলো যে পাওয়ার 30, হ্যাঁ এরকম করে খাওয়াবেন। বয়স লেখেন নাই তো, ইম্পর্টেন্ট হলো একটা রোগ ঔষধের কথা বলতে হলে তার মেইন চলে আসে তার বয়সটা কত। নষ্ট জীবন লিখছেন, ম্যাম আমার প্রসাবের বা রাস্তায় রক চিকন হয়ে গেছে, টাইমিং কম, এটা কি ঠিক করা যাবে? ঘন ঘন প্রসাব হয়, দিনে 30 থেকে 50, 30 বা প্রসাব হয়, 30 বার প্রসাব করতে। আচ্ছা যদি এরকম হয় যে ঘন ঘন প্রসাব, রক চিকন হয়ে গেছে, তাহলে আপনার যে ঔষধ খেতে হবে সেই সাথে টাইমিং কমে গেছে। আপনি আমাকে ফোন করুন, ঠিক আছে, ফোন করে আরো বিস্তারিত আমাকে জানান, তখন আমি ঔষধ বলে দিতে পারবো। নাজিবুল ইসলাম, আপনাকে আল্লাহ সুস্থতার সাথে নেখা দান করুন, আমিন। অনেক সুন্দর করে লেখার জন্য, অনেক সুন্দর আলোচনা। জি জি, আপনার চেম্বারটা কোথায় একটু জানতে চাচ্ছি। আমার চেম্বারটা হলো বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ব্লক রসই, রোড নাম্বার 6, হাউস হলো বাড়ি 305। এটা হলো ট্যানামেন্ট রোড, রোডটার নাম ট্যানামেন্ট রোড। 1 নাম্বার ট্যানামেন্ট থেকে সোজা দক্ষিণে, মানে 9টা ট্যানামেন্ট আছে, তবে 1 নাম্বার ট্যানামেন্ট থেকে সোজা দক্ষিণে আসলেই পেয়ে যাবেন, আমি সহজভাবে বলে দিয়ে দিচ্ছি। আর বসুন্ধরা হলো এবার কেয়ার হসপিটাল, আগে যেমন অ্যাপোলো ছিল সেই জায়গায় এখন এবার কেয়ার হয়েছে, তার ঠিক পিছনের রাস্তাটাতেই হলো যে আমাদের চেম্বারটা। লিটু খান, আসসালামু আলাইকুম ম্যাম, আমার প্রস্রাব পুরুষ অঙ্গের মাথায় বেঁধে যায়, বুঝতে পারি নাই আপনার প্রশ্নটা। মাংস বৃদ্ধি পেয়েছে, মাংস কোথায় বৃদ্ধি পেয়েছে? আচ্ছা
আচ্ছা, কি লাগছেন? সিক্ত নীলাশরী, আপনি লিখছেন বার্থলিন সিস্টের চিকিৎসা সম্পর্কে কিছু বলেন। বার্থলিন সিস্ট এটা হলো ধরেন এখন বারবার সিস্ট পুজ হওয়ার যে একটা থাকে, হ্যাঁ, এটা হলো বার্থলিন সিস্ট। এই বার্থলিন সিস্ট সেলেসিয়া, তারপর ধরেন যে হিপারসালভ, এপিসমেল, হ্যাঁ, মাইরিস্টিকা, তারপরে বেলাডোনা। এখন যদি খুব হঠাৎ লাল গরম ও ব্যথা যদি হয় বা ফোলা আছে, তাহলে বেলাডোনাটা খুব ভালো কাজ করে। আর যদি ধরেন যে পুজ আছে কিন্তু দেখা যায় যে ফোড়া যদি হয়, পুজ আছে, তাহলে মাইরিস্টিকা খুব ভালো কাজ করে। আর যদি দেখা যায় ফোলা টান টান ভাব, ও সেই ক্ষেত্রে ব্যথা, অনেক ব্যথা, জ্বালা ব্যথা, সেই জায়গায় ধরেন যে এপিসমেল খুব ভালো কাজ করে। তারপর ধরেন যে সিস্টের সাথে ব্যথা আছে, মাংসপেশি যেমন আছে, যেমন অনেক ব্যথা ধরা যায় না, সেই সাথে পুজ আছে, এরকম প্রবণতা থাকে, হিপারসাল। যদি বারবার সিস্ট, এই যে বার্থলিন সিস্ট বারবার হয়, এরকম যদি হয়, তাহলে সাইলেসিয়া খুব ভালো কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহর পরে, রাসূলের পরে যদি কেউ কোনো মানুষের বিশ্বাস করে, সেটা হলো ডাক্তার। ডাক্তারের কাছে মানুষ সব কথা শেয়ার করতে পারে। জি, একদম ঠিক কথা বলছেন। তবে মৃত্যুর পর যদি কোনো সবচেয়ে ভালো ডক্টর, যে মানুষের জন্য ডক্টর হয়েছে, তারা কিন্তু জান্নাতের লাইনে সবার আগে থাকবে। যারা সত্যি ডক্টর, সত্যি মানুষের লাইফ নিয়ে কাজ করেন, এবং কোনো আছে না যে টাকা পয়সার জন্য না, কারো ক্ষতি করেনি, তাদের জন্য এটা খুব ভালো। আল্লাহ আপনাকে ভালো রাখুন, আপনাদের ন্যাক দোয়া আল্লাহ নিজেই কবুল করে নিন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। আবার লাইভে দেখা হবে ইনশাআল্লাহ।